بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين হে ঈমানদারগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা বানায়ো না ইহুদি এবং নাসারাদেরকে আউলিয়া বন্ধু তোমরা ইহুদি নাসারাদেরকে কি বানায়ো না বন্ধু বানায়ো না এটা কার কথা যদি আল্লাহর কথা হয় তাইলে আমাদের জন্য মানা কি ফরজ কিনা কোরআনে আল্লাহ পাক কোনো বিষয় বললে কোনো বিষয় বান্দাকে আদেশ করলে সেটা কি আমার আপনার জন্য মানা প্রিয় হাজিরিন আল্লাহ পাক বলতেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন খুব খেয়াল করে শুনবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সেই কবে কোরআন নাযিল করেছেন রাসূলের কাছে সেই 1450 বছর বা 1500 বছর প্রায় হয়ে গেছে এত আগে কোরআন নাযিল করে আল্লাহ পাক আপনাকে আমাকে জানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দিয়েছেন লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু আল্লাহ বলেন লাতাজিদান্না শাদ্দান নাস মানুষদের মধ্যে তোমরা পাবে আদাওয়াতাল লিল্লাযীনা আমানু মুমিনদের শত্রুতা পোষণকারী মানুষদের মধ্যে মুমিনদের শত্রুতা পোষণকারী হিসেবে তোমরা পাবে আশাদ্দান নাস শক্ত শত্রু নরম শত্রু কঠিন শত্রু লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু আল্লাহ পাক সুস্পষ্টভাবে বর্ণনা করতেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু আল্লাহ বলেন মুমিনদের কঠিন শত্রুতা পোষণকারী হিসেবে মুসলমানদের শক্ত শত্রু কঠিন শত্রু হিসেবে তোমরা পাবে এর একদল হলো ইহুদি এবং আরেকটার নাম হলো মুশরিক একদল কি আল্লাহ পাক বলেন কত আগে 1-2 দিন 1-2 মাস 1-2 বছর 100 বছর 200 বছর প্রায় 1500 বছর 1450 বছর পেরিয়ে গেছে আল্লাহ বলেন তোমরা এই যে আমি আপনি কি মুসলমান মুমিন আমরা ইমানদার তো নাকি আমরা মুসলমান তাইলে আল্লাহ বলতেছেন মুমিন মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু কে ইহুদি 2 নম্বরে একটু মিলান আসলে একটু মিলাই আমরা প্র্যাকটিক্যালি মিলাই দেখি বাস্তবে কি করি আমরা মিলাই বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান নির্যাতিত জায়গাটার নাম নাম কয় না ফিলিস্তিনের নিউজও রাখেন না আল্লাহ কোন মুমিন ফিলিস্তিনের খবর না পাইলে ফিলিস্তিনের খবর পর্যন্ত না রাখলে আর দোয়া না করলে মুমিন মুনাফিক হিসেবে মৃত্যুবরণ করে আপনি জানেন আজকের খবর আল্লাহর এক বান্দি বৃদ্ধ বয়স অনেক বৃদ্ধা মহিলা ফিলিস্তিনের একটা অঞ্চলে ইহুদিরা গিয়ে রেড দিছে জায়নিস্ট ইসরায়েলি সৈন্যরা রেড দিছে এবং ওই যারা নাকি ওই অঞ্চলে শিবির বানায়া বিভিন্ন তাবু টানায় থাকে তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলছে এক বৃদ্ধা উনি সেখান থেকে যাই নাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ আমাদের ক্ষমা করেন ওই বৃদ্ধার ঘরে ইহুদিবাদী ইসরায়েলিরা রাতের বেলায় ভয়ঙ্কর হিংস্র কুকুর ছেড়েছে এই ভিডিওটা আপনি চাইলেই মোবাইল দেখতে পারবেন
ওই বৃদ্ধা রাতের বেলায় বৃদ্ধার ঘরে হিংস্র কুকুর খাবার দিয়ে দিয়ে ওই মহিলাকে খাচ্ছে। আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। হায় উম্মার যুবক, হায় উম্মার যুবকেরা, হে প্রিয় ভাইরা, লাইকি, ফেসবুক, টিকটক, নারী, মদ, জুয়া, ইয়াবা, এগুলোর পিছনে তুমি আমি পড়ে আছি। প্রেম নিয়ে ছুটাছুটি করতেছি, নেশা, মাদক, ফেসবুক, লাইকি, টিকটকের পিছনে পড়ে আছি। একজন আরেকজনকে ইনসাল্ট করা, ট্রল করা, এটা নিয়ে পড়ে আছি। কে কার চাইতে বড়, কার দল কার চাইতে বড়, এগুলো নিয়ে পড়ে আছি। অথচ এই উম্মার কি দুরবস্থা, এই উম্মার কি করুণ পরিস্থিতি। হে প্রিয় যুবকেরা, আল্লাহ পাক 1500 বছর আগেই বলে দিয়েছেন মুসলমানদের কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। তাহলে আমরা প্রথমেই দেখলাম কত হিংস্র শত্রু এরা। আমরা আমাদের রাষ্ট্রে, আমরা আমাদের দেশে, আমরা আমাদের ভূখণ্ডে রাতের আধারেও আমরা নিরাপদ নই। আমাদের কথা না বলে, কেউ কথা না বলি, সবাই একটু জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই মুমিন মুসলমানদের কঠিন শত্রু কারা হবে সেটা জানাই দিচ্ছেন। একদল হলো ইহুদি। ফিলিস্তিনে আজ বর্বরচিত হামলা, যে ভয়াবহতা, যে নৃশংসতা কোনো ব্যাখ্যা হতে পারে না, কোনো কথা দিয়ে এটা বোঝানো সম্ভব না রে ভাই। আপনি বুঝেন, ছেলের সামনে মা থরথর করে বোমার আঘাতে, স্প্রিন্টারের আঘাতে মারা যাচ্ছে। মায়ের সামনে সন্তান ছটফট করে মারা যাচ্ছে। হসপিটালে নিয়ে যাওয়া শুরু করছে, সেখানে আরেকটা বোমা পড়ছে। কল্পনা করতে পারেন আপনার আমার সন্তান হলে আমার অবস্থা, আপনার অবস্থা কি হইত? কল্পনা করেন। গদবাধা নিউজ শুনি আর আমরাও সেটাকে এটা তো হয়, আমাদের অবস্থা কি? এগুলো তো হইতেই আছে, সয়ে গেছে। হযরতুল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু চলে আসছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই 1500 বছর আগে আমাদেরকে শত্রু মিত্র জানিয়ে দিয়েছেন। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু হিসেবে মুসলমানরা পাবে। এক দলের নাম হলো ইহুদি, আরেক দলের নাম হলো মুশরিক। বর্তমান পৃথিবীতে আমরা যদি একটু তাকায় দেখি, পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর সবচেয়ে বেশি নির্যাতন করতেছে ফিলিস্তিনে। কারা? আরেকটা জায়গার নাম হলো কাশ্মীর। ভুলে গেছেন আপনারা?
ফিলিস্তিনের আড়ালে কাশ্মীরকে বলে যাচ্ছেন। গোটা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত নিপীড়িত আরেকটা জায়গার নাম কি? কাশ্মীর। পৃথিবীর সবচাইতে বেশি সামরিক শাসিত অঞ্চলের নাম সবচাইতে বেশি সামরিক বাহিনী দিয়ে ভরপুর পৃথিবীর অঞ্চলটার নাম হলো কাশ্মীর। ওখানে কারা মুসলমানদেরকে নির্যাতন করতেছে? কারা? মুশরিক। আল্লাহ পাক 1500 বছর আগে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে দুটা সম্প্রদায়ের নাম বলেছেন। মুমিনদের কঠিন শত্রু হিসেবে মুমিনরা যাদেরকে পাবে তাদের একটা হলো ইহুদি, আরেকটা হলো মুশরিক। আজকে আমরা মিলায় দেখি পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমানদেরকে নির্যাতন করতেছে এর একটা জায়গা হলো ফিলিস্তিন, আরেকটা জায়গা হলো কাশ্মীর। আর দুটো জায়গাতে, একটাতে ইহুদিবাদী ইসরায়েল, আরেকটাতে মুশরিক হিন্দুত্ববাদী মুশরিক কট্টরিক শক্তি মুসলমানদেরকে কি করতেছে? নির্যাতন করতেছে। তো এখন আল্লাহ যে কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা তোমরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কিংবা মুশরিকদেরকে বন্ধু বানাও না। আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানাও না। ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানালে কি হয়? হুজুর চলে আসছেন, লম্বা করবার সুযোগ নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছেন নি? ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল কি দেশ দখল করার জন্য না ব্যবসা করার জন্য? না, ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আবির্ভাব ঘটেছিল। প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে, ব্যবসা করতেছে, হঠাৎ করে ব্যবসায়ীদের কেউ কেউ তাদের পণ্য হারায় যায়, চুরি হয়ে যায়, ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হয়ে যায়। এই বলে ভারতবর্ষের তৎকালীন যারা ক্ষমতাসীন তাদের কাছ থেকে বাহিনী কিসের জন্য? তাদের নিরাপত্তার জন্য। ব্যবসা করবে, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার জন্য কি লাগবে? নিরাপত্তা। ওই নিরাপত্তা কর্মী রাখতে গিয়া এক পর্যায়ে ওই ব্রিটিশ বেলিয়ারা, ইংরেজরা বাহিনী আনতে লাগলো। আর আমাদের মুসলমানদের মধ্য থেকে বা হিন্দুদের মধ্য থেকেও তৎকালীন যারা ভারতবর্ষের ক্ষমতাসীন ছিল তারা দেখলো ব্যবসা করবে, ওদের নিরাপত্তা তারা দিবে, সমস্যা কি? তাদেরকে বাহিনী আনতে দিল। বাহিনী এসে কি করলো? ব্যবসায় করলো নাকি যখন দেখলো কি ভারতের যেই বাহিনী, সেই বাহিনীর চাইতে তো আঙ্গর বাহিনী শক্তিশালী। প্রিয় হাজিরিন, কথা লম্বা করবার সুযোগ নাই। ইসলামের মৌলিক আকীদার একটা আকীদা হলো আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আমি কোন শায়েখকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য, আমি কোন ভক্তকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য হতে হবে, আমি কোন নেতাকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য হতে হবে, আমি কোন ব্যক্তিকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য হতে হবে। আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোন নেতা নেত্রী, কোন শায়েখকে আমি ভালোবাসি না। এটা ইসলামের আকীদা, এটা মৌলিক আকীদা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ব্যবসা করবার শুরুতে ভারতবর্ষে আইসা দেশ দখল করতে পারে, ইন্ডিয়ার পত্তলিক দাদা বাবুরা আমাদের দেশে ট্রেন নিয়ে দুইটাও কি দেশ দখল করতে পারে না? পারে কি পারে না? অমুসলিম যুবকেরা, তোমাদের চিৎকারের জন্য কথাগুলো বলছি না, তোমরা একটু জজ্বা দেখাবে জন্য বলতেছি না। আমরা জানি এই জজ্বার তোর কত বেশি, কত দূর যাবে, কিন্তু তোমাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের। আমরা একটা পাম্পে দাঁড়ালে গ্যাস নিতে এত লম্বা লম্বা সিরিয়াল থাকার পরেও হুজুরে গ্যাসটা আগে দিয়ে দে। এক কাপ চা খাওয়াইতে পারলে, একটু ঠান্ডা পানীয় খাওয়াইতে পারলে মানুষ
খুশি, একটু মুসাফা করতে পারলে অনেক খুশি। আর যাদেরকে এত সম্মান মানুষ করে, এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, এই ফোরামের মধ্যে হাজার হাজার মানুষ আলোচনা শুনে, এজন্য আমাদের দায়বদ্ধতাও অনেক বেশি, দায়িত্ব অনেক বেশি। এই দায়িত্ববোধ থেকে বলতেছি, যে অবস্থা শুরু হয়েছে, ও প্রিয় মুসলিম যুবক সচেতন হও। যে অবস্থা শুরু হয়েছে, ইন্ডিয়ার দালাল, এই ভারতীয়দের দালাল, এই পত্তলিকদের দালাল এত গভীরে ঢুকেছে, বেশি দিন নয় ফিলিস্তিন কাশ্মীরের আরাকানের অবস্থা বাঙালি মুসলিমদের হওয়া খুব বেশি সময় নাই, খুব বেশি সময় বাকি নাই। দায়বদ্ধতার দিকে কথাগুলো বলতেছি। আপনি কি দেখতেছেন? আপনি দেখেন তিস্তা আমরা কি পাচ্ছি? তিস্তার পানি পাচ্ছি? কথা বলেন। ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে যখন আমাদের দেশে পানির প্রয়োজন নাই, তখন পানি ছেড়ে দিয়ে সিলেটের রংপুরের মানুষদেরকে জানোয়ার কেউ যেভাবে পানি দিয়ে মানুষ বাসায় না, এইভাবে আমার আপনার দেশের মানুষকে বাসায় আনা যাবে। ভাই একটা কথা চল হয়েছে, কিশোরগঞ্জের পিটনা মিটামাইন এলাকায় এক রাস্তা হয়েছে বড়, এই রাস্তার জন্য সিলেটের নাকি বন্যা হয়। কথা নয়, ভারতের কারণে সিলেটে বন্যা। ওই কথা যাতে না বটে, এজন্য ভারতের দালালরা এদেশে বসে বসে এই নিউজ দিয়ে বেড়াবে। ভারতের কারণে সিলেটে, আরে ভাই আমাদের দেশে কোনো বৃষ্টিই নেই, এরপরে ভয়াবহ খুব বেশি বৃষ্টি লাগে। ভারত সিলেটে যখন এই বাংলা অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু সিলেটে কয়েকবার বন্যা হয়ে গেছে, বাংলাদেশে খুব বৃষ্টি হয়েছিল। এটা হচ্ছে আমাদের যখন পানির দরকার নাই, তখন আমাদেরকে পানি দিয়ে কি করে বাসায় ফেলে। ও ভাই কথাটি খুবই খতরনাক, খুবই বিপজ্জনক, আমরা জানি ভাই, খুবই বিপজ্জনক। নিজের লাইফের রিস্ক আছে, হাদিয়া তুফার জন্য, এই যশ খ্যাতির জন্য, কিংবা একটি স্লোগান মারবেন আল্লাহ, এজন্য এই কথাগুলো বলি না। কিন্তু এই জাতিকে সজাগ না করলে আপনার কাছে ধরা খেয়ে যাব। যেহেতু এই মানুষগুলো আমাদের জন্য বসে থাকে, মানুষগুলো চায় আমাদের মুখ থেকে কিছু কথা শুনবে, সেই দায়িত্ব থেকে, সেই দায়িত্ব থেকে তাহলে আমাদের সিট কেটে ফেলবে। এই জন্য কথাগুলো বলতেছি। আমাদের যখন দরকার নেই পানির, তখন আমাদেরকে পানি দিয়া বাসায় ফেলে, কিনে ফেলে। আর আমাদের জন্য পানির যখন হাহাকার, রংপুরের বিভিন্ন অঞ্চলের মুসলমান মানুষ, যখন রংপুরের মানুষেরা একটু পানির জন্য তাদের ক্ষেত চাষ করতে পারে না, তখন তিস্তার বাঁধ আটকে দিয়া এই অঞ্চলটা মরুভূমি। এই তো বন্ধুত্বের নমুনা নাকি? এটা কি বন্ধুত্ব না প্রভুত্ব? এটা কি বন্ধুত্ব না প্রভুত্ব? এটা তো দাস মালিকের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক না। প্রিয় হাজিরিন, আমরা কতদিন কথা বলতে পারবো? আসলেই কথা বলা সম্ভব হবে কিনা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এই দুনিয়ার কোন ক্ষমতাসীনদের পরোয়া করে, দুনিয়ার ক্ষমতাসীনরা কতটুকু বলতে দিবে, কতটুকু বলতে দিবে না, এই চিন্তা করে আল্লাহ কখনো কথা বলিনি। কারণ জেলখানায় যখন থেকে হাদিসটা দেখেছি, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দা শুনে রাখো, জেনে রাখো, যতদিন আমার ক্ষমতা আছে তোমরা পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভোট। বিশ্বাস আছে তো? যতদিন আমার ক্ষমতা আছে, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তোমরা পৃথিবীর কোন ক্ষমতাসীনকে কি করো। কারণ এই কথাও জেনে রাখো, আমার ক্ষমতা শেষ হবার না। তাহলে আমরা কার ক্ষমতায় বিশ্বাসী? আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী হওয়ার কারণে এ কথাগুলো এখনো বলবার হিম্মত করি। কিন্তু মনে রাখবেন, ও জাতি আপনারা যদি হুজুগেই থাকেন, তাইলে খুব বেশি বর্ণওয়ালা পাবেন না, খুব বেশি বর্ণওয়ালা পাবেন না। বর্ণওয়ালার সংখ্যাটা কমে যাবে, চুপসেওয়ালার সংখ্যাটা বেড়ে যাবে। মাঠটা পান অনেক কথা বর্ণওয়ালা লোক একসময় চুপসে যেতে বাধ্য হবে। কারণ কি?
দিন শেষে যখন দেখবে বারবার জেলে যাওয়া, রিমান্ডে যাওয়া, এমনকি কঠিন থেকে কঠিন পরিস্থিতির মুখে করা লাগে, তখন কয়জনই আর বলবার জন্য কথা বলেন? আপনি হুজুগে যেটা লাভ দিয়ে বসে রাখবেন আর শত শত আলেমদেরকে কারাগারে নিয়ে যাবে, আপনার কোনো অ্যাক্টিভ থাকবেন না, অ্যাক্টিভিটিস থাকবে না আপনার, তখন আর কি হবে? অ্যাক্টিভিটি না থাকলে আলেমদেরকে নিয়ে গেলে কয়জন পাবেন? কয়দিন শেখুল হাদিস আল্লামা মামুনুল হক কথা বলবেন? কয়দিন আল্লামা জুনায়েদ আল হাবিব কথা বলবেন? কয়দিন কথা বলবেন? মুফতি সাখাওয়াত হোসেন রাজি কয়দিন কথা বলতে পারবেন? প্রিয় ভাইরা আমার, এই উম্মার এই জাতির জন্য যারা চিন্তা করে, যারা কথা বলে, এমন আলেমদেরকে সাপোর্ট দেওয়া, এমন আলেমদের দুর্দিনে বিপদে তাদের পাশে দাঁড়ানো আপনার আমার দায়িত্ব কিনা? এটাকে আলেমের ব্যক্তির জন্য, আলেমের ব্যক্তিগত কারণের জন্য নাকি দ্বীনের জন্য? প্রিয় ভাইরা আমার, ইমানের জন্য। ইমানি পার্থক্যবোধ থেকে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, সেখান থেকে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা, কথা লম্বা করবার সুযোগ নেই, শেষ কথা, শেষ দিকে চলে যাচ্ছি। আমাদেরকে তিস্তা ছেড়ে দিয়ে বন্যার পানিতে ভাসিয়ে দিবেন, সুরমা ছেড়ে দিয়ে বন্যার পানিতে ভাসিয়ে দিবেন, যখন পানির দরকার হবে দিবেন না। আমাদের সীমান্তে কাঁটাতারের বেলায় গুলি করে করে আমাদের ফেলানিকে মারবেন, আর কত ফেলানি কতদিন মারা যাচ্ছে, সবগুলো নিয়মিত হয় না। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি ভারতের দালাল যে সেক্টরটা, এটার নাম হলো মিডিয়া সেক্টর। বর্তমানে হিন্দুত্ববাদী ভারতের সবচেয়ে বড় দালালটা হলো এই সেক্টর। এত দালাল যে এরা রাসেল বাইপাস ছেড়ে দিবে, বাংলাদেশে ট্রেন ঢুকায়। রাসেল বাইপাস সাপ ঢুকায় দিছে, এটা কিন্তু ঢুকছে তো দেশে না মিডিয়া, মিডিয়াগুলো ঘরে ঘরে, সময় টিভি, একাত্তর, এগুলো ঘরে ঘরে ঢুকছে। এরা রাসেল বাইপাস ঢুকায় বাংলাদেশে গোপনীয়ভাবে আমার আপনার স্বাধীন সার্বভৌম দেশে মুসলিমদের বাংলায় আমার আপনার ভূমির বুক ছিঁড়ে সেই কলকাতা থেকে, সেখান থেকে সে আরেক অঞ্চল, সেই ত্রিপুরায় কিংবা আসামে ওই দিকে ট্রেন ঢুকাই দিচ্ছে। ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল ট্রেন যাবে কোন দিকে? এরা কারা? যারা আমাদেরকে সীমান্তে গুলি করে মারে। এরা কারা? যারা আমাদেরকে পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসায় মারে। এরা কারা? যারা বাংলাদেশে এসে, বাংলাদেশের ঢাকায় রাজধানীতে এসে বুক ফুলায়া বিজিবির বিশাল বড় সম্মেলনে বিএসএফ এর প্রধান এসে বলে সীমান্তে যেগুলোকে গুলি করে মারা হয় এগুলো সব হলো সীমান্তে তাদেরকে মারা হয় আর কি অপরাধী নির্ণয় করার জন্য। ভারতে আদালত আছে কিনা? বাংলাদেশে আদালত আছে কিনা? সীমান্তে গুলি করে মারা, এটা কি মানে শাসক আইন? পাইছে না? তাহলে এই কথা বুক ফুলে এখানে কিভাবে বলে গেল? কারণ একজন দালাল আমাদের সর্বোচ্চ পর্যায়ে বসে, তারা জানে আমরা যাই করি, তবুও একদল দালাল আছে যারা বলবে আপনারা ভালো, আপনারা বন্ধু, আপনারা স্বামী, আপনারা কি কয় বন্ধুত্বের সম্পর্ক, আপনারা আরো কত রক্তের সম্পর্ক, কত কিছু একদম দালাল তারা রেডি করে রাখছে। বলবেন হুজুর এরা কি বুঝে না? এদের মা ভাই বোন ভাইদের পরিবার, এরা কি দেশে থাকে না? দেশের ক্ষতি হচ্ছে, এরা কি বুঝে না? আমি মনে করেন একটা লোকের নাম আব্দুল মুমিন, সে যুবক বয়সে লেখাপড়া করছে, করার পরে তার একটা প্যানেল তৈরি হয়েছে কিনা, অনেক বন্ধু বান্ধব তাদের আছে কিনা, এরা একটা সময় বড় হয়েছে। বড় হওয়ার পরে যারা একসাথে বড় হয়, প্রতিযোগিতা চলে কি চলে না? একজন আরেকজনের চাইতে কে কাছে বড় হলো, তার বেতন বেশি, কে ভালো স্ট্যাটাসে আছে, কে কার কাছে বেশি ফোন দেয়, আছে না? যখন আপনার মনে বা আব্দুল্লাহ দেখে হাই কি অবস্থা, আমার তো বিশাল সাহায্য, আমার টাকা পয়সার অভাব নাই, আমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, আমার সব বন্ধু বান্ধবের কাছে আমি সম্মানিত, কথা বুঝেন? তখন এই লোক চিন্তা করে একটু দালালি করলে সমস্যা।
আমি ওরা বুঝাইতে পারতেছি না। মানে দালালিটা কেন করে, চাটুকারিতা চামচামিটা কেন করে? কারণ হলো এই সমাজের অবক্ষয়, লম্বা করার সুযোগ নেই, আল্লাহ মাফ করুন, সামাজিক অবক্ষয় হয়ে গেছে। এটা কি? আজকে সব সেক্টরে দুর্নীতি, যে কারণে কে কাকে জবাবদিহিতা করবে? যখন একটা সাধারণ পাবলিক দেখায় আমিও তো দুর্নীতি করি, আমিও তো দুর্নীতিবাজ, তখন সে ওই দেশের রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় আছে তাদেরকে জবাবদিহিতা করবার মতো নৈতিকভাবে সাহস রাখে না। বুঝে যাওয়ার